শুভ সকাল, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলতে দেখো অনেক কাজ করতে শুরু করে দিয়েছি। তো সবার আগে বলি যে আজকে যে ব্লগটা আমি তোমাদের সামনে উপস্থিত করেছি সেটা কিন্তু কোনো একদিনের ব্লগ নয়। তোমরা জানো বিশ্বকর্মা পুজোর পরে আমি 2-3 দিন একদমই ব্লগ দিতে পারিনি, যে ক্ষেত্রে আমি প্রতিদিন ব্লগ দিই সেই হিসেবে আর কি 3-4 দিন দিতে পারিনি। এবার 3-4 দিন আমি কী কী কাজ করেছি তার টুকরো টুকরো ছবি তোমাদেরকে, টুকরো টুকরো ভিডিও তোমাদেরকে শো করবো। দেখতেই পেলে যে শুরুতেই ঘরগুলো অগোছালো, মানে আমি ঘর ঝেড়েছি। জানোই তোমরা পুজো আসলে একটু ঘর ঝাড়া পড়া হয়। যদিও কিছুদিন আগেই আমাদের উই পোকার জন্য যে ট্রিটমেন্ট হয়েছিল তখন তো ঘর অগোছালো হয়েই ছিল, তো পুরো ঝাড়া হয়েছিল। তবুও ওই যে সামনে পুজো, তার আগে একটু ঝাড়পোছ না করলে হয় বলো? তাই এই দুটো ঘরের চৌকির তলাগুলো, মানে খাটের তলাগুলো পুরো পরিষ্কার করে নিলাম। আর যেহেতু 2-3 দিন ধরে ও জ্যোৎস্না যে আমাকে এই কাজে হেল্প করে, ঘর ঝাড়া মোছার কাজে, ও আসবে না, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি করব যখন, তাহলে ভালো করে ঝেড়ে মুছে নিই। তো সেটাই করছিলাম। আর এদিকে আমার জানোই বাঁ হাঁটুতে একটু ব্যথা হয়, ওটা ভাঁজ করে বারবার এইভাবে বসে করতে অসুবিধা হয়, তার জন্য পাটা মেলেই কোনো রকমে করছিলাম। তবে আর চৌকির তলাগুলোতে, মানে খাটের তলাগুলোতে তো আর ওইভাবে করা যায় না। পুরো খাটের তলা পরিষ্কার করতে গেলে দেখো এইভাবে পুরো শুয়ে পুরো শরীরটাকে ঢুকিয়ে নিয়ে মানে তারপরে তলাটাকে পরিষ্কার করা হয়। তবে আমি যত কষ্টই হোক আমি এইভাবেই করেছি, কারণ আমি এভাবেই করে থাকি আর কি। তো এইভাবেই করেছি, কী আর করবো, তবু পরিষ্কার তো হলো। আর আমার না কি বলো তো, যদি দেখি না ওরকম একটু ঘরের মধ্যে ঝুল বা ধুলো, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এইসব কাজ করতেও অনেকটা সময় চলে গেছিলো। রান্নাবান্না সেরকমই কিছু আর তেমন করিনি, যেহেতু ঘরের কাজ করছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এদিকে এই ঘর ছাড়া মোছার কাজ হয়ে যাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বসেছি ইস্ত্রি করতে আমার সেই সিল্কের শাড়ি। এখানে 2-1জনকে বললাম, তো তারা এই মুহূর্তে আর ইস্ত্রি করতে যাচ্ছে না, বিশেষ করে সিল্কের শাড়ি তো নয়। হ্যাঁ, আমি ভাবলাম ধুর কতদিন আর বাইরে ফেলে রাখবো, ধুয়েছি শাড়িটাকে বাড়িতেই, তাই এটা প্রেস করতে বসে গেলাম। নিজের শাড়ি নিজেই প্রেস করে নিচ্ছি। তবে হ্যাঁ, করেছি, হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি। যারা প্রফেশনাল তাদের সাথে কম্পেয়ার করা চলে না। তবে বাইরে রেখে দিলে তো ধুলো পড়বে, সেজন্য করে নিলাম। এটা এখন করবো। এটা হচ্ছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। ফ্লিপকার্ট ডেলিভারি দিতে অনেক দেরি করে, এই হচ্ছে মুশকিল। জানি না আবার এটা হবে কি হবে না। এটা হচ্ছে আমার রান্নাঘরের জিনিস, দাঁড়াও দেখাই। এটা হচ্ছে ডিশ ব্রেনার। দেখতে তো ভালো লাগে, কতটা কাজের হবে জানি না। কত কষ্ট করে এটা সেট করলাম। এগুলো অত নতুন নতুন ঢং। আমি ভাবছি যে ট্রেটা জলটা বেরিয়ে যাওয়ার নেই যেন, তারপরে দেখছি এইখানে। প্রথম তো ভালোই লাগে, পরে যে আমাদের কলেজে আয়রন, আমাদের এখানকার জলে আরে সেই সৌন্দর্য থাকবে না। এই হচ্ছে ফুল সেট। এই সাদা থাকবে না, এবার দেখতে হবে যে এখানে বাসনগুলো ঠিকঠাক রাখা যায় কিনা। আগে এটা একদম ভেঙে গেছে। ভেঙে গেছে, যে এই দিকগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, ভেঙে একদম ফাঁকা। তো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম পরোটা। অনেক দিন আমাদের পরোটা খাওয়া হয় না, আর বেশিরভাগই আমরা হয় মুড়িটাই বেশি খাই, না হলে কখনো ওটস, কখনো ছাতু, এই চলে। তো সেদিন ভাবলাম ঠিক আছে পরোটাই করে দিই, অনেক দিন করাও হয় না। তো পরোটা শুরু করলাম। এবার পরোটা আমি খুব একটা তেল দিয়ে করি না, জানোই, প্রথমে একটু সেঁকে নিচ্ছিলাম।
তারপরে সামান্য তেলে করছিলাম, করে একটু ঢেকে ঢেকে করি আর কি, তো তাতে নরমও হয়ে যায়, আবার তেলটাও কম লাগে। আর দেখো এই যে বেলাগুলো সবাই কী সুন্দর বেলে, 3 কোনা পরোটাও বেলে, আমি কেন যেন গোলটা তো করতেই পারি না, এবং 3 কোনা করছি সেটাও ঠিকঠাক করতে পারছি না। তো যাই হোক, এবার সেভাবেই করে নিলাম, যে দেখতে যেমন তেমনই হোক, স্বাদটা এক হলেই হলো বলো। স্বাদটা যখন পরোটার স্বাদ পেলাম, ব্যাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো করে নিলাম। আর এদিকে সুজিও করেছিলাম, তো ওই সুজিটা একটু শক্তই হয়ে গেছে, একটু মানে একটু ড্রাই হয়ে গেছে, তবে খেতে কিন্তু ভালো হয়েছে। তো আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা আর সুজি। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আবার কাজে লেগে গেলাম। এবার আজকে ধরেছি এদিকটা বলতে এই ফ্রিজের পেছনটা, জানো ফ্রিজ বন্ধ করলে ফ্রিজের জল জমে যায়, জল মানে একটা জায়গায় স্টোর হয়, তো ওটা ডেঙ্গু থেকে সার্ভে করতে যখন আসে ওনারাও বলে যে এই জলটাকে আপনারা ফেলে দেবেন মাঝে মাঝেই। তো ভাবলাম ঠিক আছে, যখন আজকে সময় হলো, এবারে এই দেখো কীভাবে আমি কাপড় ঢুকিয়ে জলগুলোকে বের করছি। দেখো কতটা জল হয়ে গেছে। এই ভেতর থেকে জলগুলোকে বের করে দিচ্ছি। ফ্রিজটা অবশ্যই অফ করে নিয়েছি, শুধু অফ করিনি, টেনেও নিয়েছি। এই ফ্রিজের নিচে প্রচুর ধুলো ছিল। আমি কিন্তু মাঝে মাঝে এগুলো টেনে ফ্রিজ টেনে পরিষ্কার করি আর কি, কিন্তু তাও কী আর করা যাবে, ধুলো তো হবেই, কিন্তু সবসময় তো টানা সম্ভব হয় না। যাই হোক, ওদিকটা করে নিয়ে মানে ফ্রিজের পেছনটা পরিষ্কার করে নিয়ে এবার এই র্যাকটাকে সরিয়ে নিয়েছি। এটা আমাদের যেটাতে বেসিন থাকে সেটার র্যাকটা, তো এটা সরিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করতেও বেশ ভালোই একটু ঝামেলা হয়, কেন এই যে জলের লাইনটা আছে, তো এটা একটা টান পড়ে। তো যাই হোক, এগুলো করে নিচ্ছিলাম বারবার। এটা সরানো, বুঝতেই পারছো, এটাকে সরিয়ে নিয়ে সরানো, আবার ঠিকমতো সেট করা, এটাও কিন্তু কম ব্যাপার না। সবথেকে সমস্যা হয়, ভয় লাগে যে জলের যে লাইনটা কানেক্টিং পাইপটা রয়েছে সেটা আবার কোনো ক্ষতি না হয়ে যায়। যাই হোক, আমি ধীরে সুস্থেই করেছি, একটু সময় হয়তো বেশি লেগেছে তা লাগুক, কিন্তু ধীরে সুস্থেই করি, ওটা করিনি। আর এইটার নিচে যে ফাঁকা জায়গাটা দেখলে, ওখানে সাধারণত এক্সট্রা সিলিন্ডারটা রাখা থাকে। তো ওটা কমপ্লিট হয়ে গেল, করে আবার ধরে দিলাম ফ্রিজ। এবার ফ্রিজের বাইরেটা তো তখনই করলাম দেখলেই, কিন্তু এবার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করছি, এবং লেবু আর সার্ফ দিয়ে পরিষ্কার ঘষে, যদিও পরিষ্কারই আছে তবুও একটু মাঝে মাঝে করলে ভালোও লাগে। আর এই গ্লাসগুলোকে বের করে নিয়েছি, কারণ ওগুলো তো একটু সাবধানে ধোয়া মোছা করতে হবে, তাই জন্য ওগুলোকে বের করে আগে আলাদা জায়গায় স্টোর করে নিয়েছি। তারপর ফ্রিজটাকে ভালো করে লেবু দিয়ে সার্ফ দিয়ে ঘষে সব পরিষ্কার করে নিলাম। এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগলো। তার মাঝে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আমি অবশ্য একবারে কাজ সেরে পরে খেয়েছি। এটা গেল দ্বিতীয় দিন, এবার হলো তৃতীয় দিন। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করে। কি রান্না করব কোনো প্ল্যান ছিল না, সেরকম কিছু সবজি ঘরে ছিল না, তো করলা কেটে নিলাম। ভাবলাম করলাই ছিল, করলা আর এই একটু বেগুন আছে, বেগুনের অবস্থাও খারাপ। তো যাই হোক, বেগুন আছে, তো এই করলা বেগুন আলু দিয়ে একটু সর্ষে রাঁধুনি বাটা দিয়ে, আর এখানে ডাল ভেজালাম। এই ডাল বেটে এটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু করবো। আর এদিকে অনেক দিন আমাদের সয়াবিন খাওয়া হয় না, মানে ঘরে রান্না হয় না অনেক দিন, তাই ভাবলাম একটু সয়াবিন করি। তাই এগুলোকে গরম জলে ধুয়ে নিয়েছি, মানে ঠান্ডা জলে করলেও হয়, কোনো অসুবিধা হয় না। তা আমি করলাম, একটু গুঁড়ো ছিল বেশি, তার জন্য একটু গরম জলে ধুয়ে নিলাম। এদিকে একটা ডাল বসিয়েছি, ডালটাও হয়ে গেছিলো, কিন্তু দেখলাম যে ভালো সেদ্ধ হয়নি, তাই আবার সেদ্ধ করতে দিয়েছি। তো 3 রকমের ডাল, মানে মিক্সড ডাল। একটুখানি মাসকলাইয়ের ডাল আছে, অল্পই পরিমাণ ছিল, আসলে ভেবেছিলাম মাসকলাইয়ের ডালই করবো, কিন্তু দেখলাম একেবারেই সামান্য হবে না 3 জনের, তার জন্য ওই ডালটা, একটু মটর ডাল, একটু অড়হর ডাল, সব 3টে একটু একটু করে দিয়ে দেখি খেয়ে কেমন লাগে। তো চলো রান্নাগুলো রেডি করি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এটার মশলাটা মিক্সিতে হয়েই যাবে। এই আলু কেটে নিয়েছি, এই মশলাটা একটু বাটতে হবে, রাঁধুনিটা একটু এইটুকু
মশলা তো আর মিক্সিতে হয় না, ওই জন্য রাঁধুনিটাকে একটু বাড়তে হবে। রান্না কমপ্লিট হয়ে গেল, এখন স্নানে যাবো। ওই যে বাথরুমে জল ভরতে দিয়ে এসেছি। 1টা বাজে, 1টা 5-10 বাজে। কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সেই করলা আলু দিয়ে সর্ষে, সামান্য সর্ষে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে বেটেছি, একটু মৌরি দিয়েছি। এই যে ডালের বড়ি দিয়ে, মানে ডালের বড়ি নয়, ডাল ভিজিয়ে দেখলেই তো বড়া করে করেছি। আর এই আলু সয়াবিন, এই আর এদিকে এটা কালকের ছিল, এটাকে একটু গরম করে নিলাম। দেখি বাঁধাকপি, এটাতে না নারকেল কোড়া দিয়েছিলাম। আর এই ডাল, এটার মধ্যে নারকেল কুড়িয়ে দিয়েছিলাম, খেতে টেস্ট হয়েছিল। 2-3 দিন ধরে কিন্তু আমাদের মাছ খাওয়া হচ্ছে না। সেই লাস্ট বোধহয় সোমবার খেয়েছিলাম, তারপর তো মঙ্গলবার পুজো ছিল, বিশ্বকর্মা পুজো হয়নি, আর এখনও হচ্ছে না। খারাপ লাগছে না। মাছওয়ালাগুলো ঠিকঠাক আসছেও না, যে এসে মাছ দেয় আর কি, যার কাছ থেকে মানে হামেশাই মাছ রাখি, সে তো দেখছি কবে থেকে আসছেই না। আমরা যেদিন শান্তিপুরে গেছিলাম সেদিন থেকেই বাদ, সবজিওয়ালাটাও বাদ, সবজি নিয়ে যে আসে সেই ছেলেটিও আসছে না। আসলে এত সবজির দাম, কী করবে। যাই হোক, এই জন্য সয়াবিন অনেকদিন রান্না হয় না, তাই রান্না করলাম। প্রচণ্ড গরম পড়েছে, গরমটা কমে গেছিলো, এবার 2 দিন থেকে যেই বৃষ্টিটা কমে গেছে অমনি গরম পড়ে গেছে। কদিন বৃষ্টিতে বেশ আরাম লাগছিল। এত বাজে, সন্ধ্যার সময় যেন আরও, সন্ধ্যার থেকে যেন আর বেশি গরম পড়ে। সকালের দিকটা অতটা গরম লাগে না, জানি না কাজকর্মে থাকি জন্যও হতে পারে। যাই হোক, রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। ওই তো একই কথা, বেরোনো মানেই বাজার। তোমাদের দেখালাম, সবজি টবজি বিশেষ কিছু নেই ঘরে, তো এনে রাখি, তো এই জন্য বেরোচ্ছি। একটু ঘরে একটুও সবজি নেই। চলে আসলাম বাজার থেকে। ওই তো বললাম সবজি টবজি আনতে গেছিলাম, ওখানে সবজিগুলো এখনো ধোয়া হয়নি। আর এই যে একবারে চিকেন নিয়েও চলে আসলাম। আর সবজিও নিয়ে আসলাম, যদিও কালকে চিকেন খাবো না, আবার কি গরমের মধ্যে যাবে। এ বলছিল কালকে আবার আসবে, আমি যে ধর বারবার বাজারে যায় নাকি গরমের মধ্যে, আর ভিড়, পুজোর বাজারটাও তো চলছে। তো যাই হোক, বিভিন্ন রাস্তাগুলো তাও বিভিন্ন জায়গায় জায়গায় আটকে দিয়েছে বলে, এই গাড়িগুলো মানে রোডগুলো ইয়ে করা আছে বলে ভিড়টা অতটা, মানে গাড়ি ঘোড়ার ভিড়টা কম, না হলে তো ওই বাজারের ভেতর দিয়ে টোটো গাড়ি টাড়ি সব চলে, সেই জায়গাগুলোকে, রোডগুলোকে আটকে আটকে দিয়েছে, বাইপাস হয়ে যাচ্ছে গাড়িগুলো। যাই হোক, তার জন্য ভিড়টা একটু কম। এই মাংসগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিই। মাংস ধোয়া হয়ে গেছে, সবজিও ধুয়ে নিয়েছি। এই যে একটু ধুয়ে এখানে কিছুটা দিয়েছি, একটা ব্যালকনিতেও কিছুটা দিয়েছি। আর বাজার থেকে আরেকটা জিনিসও এনেছি, এটা হচ্ছে আজকের ডিনার। এই লেখাটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা কোনো হাইফাই দোকানের নয়, নর্মাল দোকান, মানে নর্মাল বিরিয়ানি, কিন্তু এটা খুব টেস্টি। নর্মাল হলেও এটা খুব টেস্টি হয়, এবং সবথেকে বেশি যে চেনা দোকান, তো মানে কখনো খারাপ হওয়ার চান্স নেই। যদি কখনো কোনো রকম সন্দেহ থাকে তো ও তখন তাহলে দেবেই না। এদিক থেকে মানে বড় কোনো দোকানের নয়। আমরা বাজারে গেছিলাম, আসার সময় নিয়ে আসলাম। এটাও খুব ছোট, মানে ছোট দোকান হলেও কিন্তু বেশ ভালো, মানে কোয়ালিটির দিক থেকেও ভালো আর কি, এক কথা ভালো। ছোট দোকান তো আর অনেক আছে, কিন্তু এই দোকানটা সত্যিই ভালো, টেস্টও আলাদা। তো যাই হোক, যখন খাবো নিশ্চয়ই তোমাদেরকে আবার দেখাবো। এখন আপাতত ওই যে শাক এনেছি, লাল শাক 2 বান্ডিল এনেছি। জানো কি দাম এগুলো, এক একটাই দেখো, এইটুকু 20 টাকা করে চেয়েছিল, কিছুতেই 10 টাকা করে দিল না। তারপরে এক একটা 15 টাকা। তো এইটুকু দিয়ে কি হবে বলো, এইটুকু করলে কতটুকু হয়েছে। তাও 2টো নিয়ে আসলাম, মানে 2 বান্ডিল নিয়ে আসলাম। এবার এগুলোকে বেছে রাখি, কারণ সকালবেলা উঠে বেছে রান্না করা অসুবিধাই। তো এখন টিভি নিউজটা একটু দেখতে দেখতে বেছে নেব। আর বেশি তো রাত হয়নি, মোটে 8:30 বাজছে। মানে রাতটা না বড় হয়ে গেছে, দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে।
আমি অনেকক্ষণ থেকে ভাবছি কত রাত হয়ে গেল, কত রাত হয়ে গেল, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি মোটে 8:30 বাজে। তেমন অতটা রাত হয়নি। তো ঠিক আছে, নিউজ শুনতে শুনতে শাকগুলো বেছে ফেলি, এটা একটা আছে। তো এখন ডিনার টাইম, তোমাদের তখন দেখালামই যে রাত্রে কী খাবো। তো ওটা গরম করতে দিয়েছি, এখন তো 10টা বাজে, আর তখন একটা 8:30 এনেছি। তো এটা গরম করতে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা বসে গেছে লোভনীয় ডিনার। আর একটু পেঁয়াজ নিয়ে নেবো। এই বাবা, লঙ্কাটা কোথায় রাখলাম? যা, এই তো লঙ্কা নিয়ে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা নিলে মানে ভালো লাগে আর কি। সাধারণত ওরা দিয়ে দেয় দোকান থেকে সালাড, মানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো এটা তো দেখছি কী বলে, শশা। তাই এখানে দেখছি দেয়নি। একটু পেঁয়াজ নিই। দেখো, এক হাতে কথা বলছি আর কাটছি। হয়ে যেতে পারে, এটা ঠিক নয় পদ্ধতি এটা। যাই হোক, হয়ে গেল। তাহলে চলো খাওয়া শুরু করে দিই, খেতে থাকি। ওরা তো বসেই গেছে। আর খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার মধ্যে শেয়ার করে দেবে। ডিমও আছে, চিকেনও আছে, আলু তো থাকবেই। কলকাতায় বিরিয়ানি আলু থাকবে না তো হবে না, ভালোও লাগে না আলু ছাড়া বিরিয়ানি।